যার কেউ থাকে না তার এই কান্না, এই আর্তনাদ বৈষম্য বিরোধী আন্দোলনে 5ই আগস্ট শহীদদের পরিবারের। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হওয়া 708 জন শহীদদের মধ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুদল ইউনিয়নে 3 জন ঘুমিয়ে আছেন। তাদের মধ্যে 2 জন আবার একই গ্রামে, যাদের একজন রাসেল তালুকদার, অন্যজন সাজিদ হাওলাদার। দুজনেই 5ই আগস্ট ঢাকায় গুলিবিদ্ধ হন। যাওয়ার সময় ঢাকাতে সাভার থেকে ওকে আপনার পুলিশ এবং ছাত্রলীগের গুলিতে ও আপনার রাস্তায় পড়ে থাকে। ওখান থেকে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের ছাত্ররা ওরে আপনার রাস্তা থেকে তুলে এনাম হসপিটালে নিয়ে যায়। তখন আমাদের কাছে ওই ছাত্ররা ফোন দিয়ে বলে কি, আমার কাছে ফোন দিছিল আমার নাম্বারে, যে ভাইয়া আপনার ওর কী হন রাসেল ভাই। আমি বললাম যে ওর ভাই হই। ভাইয়া ও তো গুল্লি খাচ্ছে, ওর বুকে গুল্লি লাগছে আর পিছনে গুল্লি লাগছে, আপনারা একটু তাড়াতাড়ি কাইন্ডলি যদি চলে আসেন এনাম মেডিকেলে তাইলে খুব ভালো হয়, ও এমার্জেন্সিতে আছে। তখন আমরা তাড়াহুড়া করে এমার্জেন্সিতে যখন যাই, তখন ওর আমার লাস্ট যেটা ও বলছিল যে ভাই আমারে এমার্জেন্সি আইসিইউতে নিয়ে নেন। তখন আমি আইসিইউতে নিয়েছি, নেওয়ার 40 মিনিট পরে ও মারা যায়, নিহত হন। হ্যাঁ, আর আমরা এখন তারিখ ওখান থেকে পরের দিন আমার ভাই এখানে নিয়ে আসি, এখানে ওর দাফন সম্পূর্ণ হয়। আর সরকারিভাবে আমরা এখন তারিখ কিছু পাই নাই। আর আমাদের এখন তারিখ সরকারিভাবে কোনো মানে কোনো সাহায্য সহযোগিতা কি এসেছে অন্যভাবে আসছে, যেমন জামাত ইসলামীর ওখান থেকে আমরা কিছু সাহায্য পাই। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুদল ইউনিয়নে 3 জন শহীদ রয়েছে। তাদের 2 জন আবার একই গ্রামে। গ্রামের নাম সুন্দরকাঠি। বরিশাল থেকে খেয়া পার হয়ে নদীর ওপার চরকাউয়া, সেখান থেকে বাসে গোমা ফেরিঘাট। গোমা ফেরিঘাট থেকে অটো কিংবা বাসে যাওয়া যায় সুন্দরকাঠি গ্রামে। কোন জায়গা? আর আপনার হইছে বাকেরগঞ্জ থানা 4 নম্বর দুদল ইউনিয়ন, গোমা বাজার। আপনাদের এখানে গণ আন্দোলনের সময় কয়েকজন মারা গেছেন শুনেছি। 3 জন মারা গেছে আমাদের এলাকায় না, পাশের গ্রামে। একটু কোন কোন গ্রাম একটু যদি বলেন। সুন্দরকাঠি সামনে একটা স্থান আছে, ওখানে গেলেই পাইবেন। আচ্ছা, আর একটা? আর হইলে কবিরাজ। হ্যাঁ, আচ্ছা, এদের 2 কিলো। মোট 3 জন, 2 জন সুন্দরকাঠিতে নাকি? গোমা বাজার থেকে অটোরিকশায় করে যেতে হবে সুন্দরকাঠি গ্রাম। সুন্দরকাঠি নামের সাথে চমৎকার মিল এই গ্রামটির। গ্রামের সৌন্দর্য যেন এই গ্রামের নাম দিয়েছে সুন্দরকাঠি। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুদল ইউনিয়নের অংশ এই গ্রাম। এই গ্রামের একজন বাসিন্দা পথ দেখালেন রাসেল তালুকদার ও সাজিদ হাওলাদারের বাড়ির ঠিকানায়। কত দূর যেতে হবে? 10 মিনিট। আরো 10 মিনিট না? আচ্ছা আচ্ছা। ইট বিছানো সড়ক, এরপরে হাঁটু কাদা মাখা মেঠো পথ। চরম অবহেলিত একটি গ্রামের চিত্র পূর্ব সুন্দরকাঠি। এই গ্রামের কিছুটা পথ এগোলেই সাজিদ হাওলাদারের বাড়ি। যদিও এখানে তারা কেউই থাকেন না এবং এলাকাবাসী খুব কম মানুষই চেনেন সাজিদ হাওলাদারকে। এখানের গ্রামের বাড়িতে তার বড় চাচা মোতালেব হাওলাদার থাকেন। তিনি জানালেন, আমার ভাই মিরন হাওলাদার, তার ছেলে সাজিদ হাওলাদার, গত 5 তারিখে উনি গুলিবিদ্ধ হয়। তারপরে কোথায় গুলিবিদ্ধ হয় সেটা কি জানেন? বাড্ডা থানায়। বাড্ডায়। আচ্ছা আচ্ছা। তারপরে বাড়িতে নিয়ে আসার পরে 6 তারিখ বিকেলবেলায় আমরা এখানে তাকে এই গোরস্থানে দাফন করি। আচ্ছা, 6 তারিখ আসরবাদ। আচ্ছা আচ্ছা। তারা কি এখানে থাকেন না কেউ নাকি? না, তারা এখানে কেউ থাকেন না, তারা থাকেন ঢাকায়। জামাত থেকে একটা সাহায্য সহযোগিতা আমরা পাইছি। আচ্ছা। আর আরও একটা পাইছি, সেটা ঢাকা থেকে।
ঢাকার থেকে দেশি লোকেই কিন্তু দেশে ঢাকায় বসছে ও ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে। এই এমনি সরকারিভাবে কোনো সহযোগিতা না সরকারি খোঁজ খবর না সরকারিভাবেও একটা খোঁজ খবর নিয়ে আসছিল, কিন্তু সে আমার বাড়ি পর্যন্ত আসে নাই। সে ওই দূরে দূরে মানুষের কাছে যান না, এরা কই যে হেরা তো কেউ বাড়িতে থাকে না। পূর্ব কর্ণকাঠি গ্রামের হলাদাবাড়ির এই পারিবারিক কবরস্থানে ছাইতো আছেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সাজিদ হাওলাদার। এখানে পারিবারিক কবরস্থানে কোথাও তার কোনো স্মৃতিচিহ্ন রাখা হয়নি। কেমন থাকতে পারি বলেনি, আমার এই বাচ্চাটাকে নিয়ে কেমন আমি থাকতে পারি বলেন। লং মার্চ টু ঢাকা, আমি ওদিনকে এত বাধা দিছি 5 তারিখে যার কোনো শেষ নেই। মানে অনেক বাধা দিয়েও তারপর আমি তাকে রাখতে পারিনি। বাট সে ওদিনকে আমাকে ঘরের ভিতরে বলতে গেলে তালা মাইরা, বাইরে দিয়ে তালা মাইরা সে চলে গেছে। চলে যাওয়ার পরে তো আমি তো জানতাম না যে সে এরকমের হবে। শহীদ সাজিদ হাওলাদার ও রাসেল তালুকদার দুজনারই রয়েছে ছোট দুটি নাবালক শিশু, যারা জানে না তাদের বাবা কোথায়। একজন মানুষের সাথে জড়িত থাকে অনেকগুলো মানুষ, কেউ সন্তানহারা, কেউ স্বামীহারা, আবার কেউ বাবাহারা। আর এই মানুষগুলো ভবিষ্যৎ যখন অনিশ্চয়তায়, তখন সরকারের সহযোগিতা ছাড়া বিকল্প আর কী চাওয়ার আছে তাদের। আরিফ আহমেদ, বাকেরগঞ্জ, বরিশাল।